OP47 আপডেটে ফ্রি ফায়ারের সব থেকে খতরনাক এবং একটা হ্যাকার ক্যারেক্টার অ্যাড করা হচ্ছে যার নাম কোডা। আর এই কোডা ক্যারেক্টারের অ্যাবিলিটিকে আরো খতরনাক করার জন্য আজকের ভিডিওতে টোটাল 3টা ক্যারেক্টার কম্বিনেশন তোমাদেরকে দেখাবো। যে 3টা ক্যারেক্টার কম্বিনেশনের ভিতরে 2টা কম্বিনেশন থাকবে প্লাস স্কোয়াড র্যাঙ্ক অর্থাৎ CS র্যাঙ্কের জন্য, আর একটা ক্যারেক্টার কম্বিনেশন থাকবে ব্যাটেল রয়্যাল অর্থাৎ বিআর র্যাঙ্কের জন্য। আপডেটের পরে তাতসোয়া এবং উকুং ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে, আর এই কোডা ক্যারেক্টারের অ্যাবিলিটিটা দেখার পরে আমার মনে হয় আপডেটের পরে কোডা ক্যারেক্টার ইউজ করা সব থেকে বেস্ট হবে। আচ্ছা, এই কোডা ক্যারেক্টারটা বেস্ট কেন হবে সেটা চলো আগে জেনে নিই। অর্থাৎ কোডা ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে আমরা আগে ভালোভাবে জেনে। এটি একটি অ্যাক্টিভ স্কিল, আর এর স্কিলের নাম হচ্ছে অরোরা ভিশন। তোমরা ম্যাচের ভিতরে যখন ক্যারেক্টার অ্যাবিলিটিটা অন করবে তখনই অরোরা মুডটা অন হয়ে যাবে, আর তোমাদের মুভমেন্ট 10% পর্যন্ত বৃদ্ধি করে দেবে। আশেপাশে 15 মিটারের ভিতরে যতগুলো এনিমি আছে সবগুলো এনিমির লোকেশনটাও শেয়ার করে দেবে। এই লোকেশনটা কিন্তু 8 সেকেন্ড পর্যন্ত শেয়ার করবে তোমাদের। তবে এখানে একটা সমস্যা আছে যে এসব এনিমি বসে থাকবে অথবা শুয়ে থাকবে, সেই সব এনিমির লোকেশন কিন্তু তোমরা দেখতে পারবা না। যেসব এনিমি শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে তাদের লোকেশনটাই দেখা যাবে, তাছাড়া কিন্তু দেখা যাবে না। এখানে আরেকটা বিষয়, টানা কিন্তু 8 সেকেন্ড লোকেশন দেখাবে না। 1 সেকেন্ড লোকেশন দেখানোর পর বন্ধ হয়ে যাবে, তার পরবর্তীতে আবার আরেক সেকেন্ড পরে কিন্তু তোমাদেরকে লোকেশন দেখাবে, অর্থাৎ 1 সেকেন্ড পর পর কিন্তু লোকেশন দেখাবে। আর এই ক্যারেক্টারের কুল ডাউন টাইমটাও কিন্তু মাত্র 45 সেকেন্ড, অর্থাৎ CS র্যাঙ্কে যদি তোমরা লম্বা ফাইট নাও সেক্ষেত্রে তোমরা 2বার ক্যারেক্টারটা ইউজ করতে পারবা। ফাইট যদি খুব দ্রুত শেষ হয়ে যায় তাহলে একবারই ইউজ করতে পারবা। আপডেটের পরে যেহেতু তাতসো এবং উকুংয়ের পাওয়ারটা কমিয়ে দেওয়া হচ্ছে, আর তোমরা কোডা ক্যারেক্টারটা ব্যবহার করলে তাতসো অ্যাবিলিটিটাও ইউজ করতে পারছো, সেহেতু আমার মনে হয় যে কোডা ক্যারেক্টারটা ব্যবহার করে তোমাদের জন্য বেস্ট হবে। ক্যারেক্টার অ্যাবিলিটি সম্পর্কে তো তোমাদেরকে খুব ভালোভাবে ধারণা দিয়ে দিলাম, এবার আমরা ক্যারেক্টার কম্বিনেশনটা চলো দেখে নিই। ফার্স্ট কম্বিনেশনে আমরা কোডা ক্যারেক্টারের সাথে প্রথম যে প্যাসিভ স্কিলটা নেব সেটা হচ্ছে লুনা ক্যারেক্টার। তোমরা জানো লুনা ক্যারেক্টার যে কোনো গুলির রেট অফ ফায়ার 8% পর্যন্ত বৃদ্ধি করে দেয়, আর এই রেট অফ ফায়ার কিন্তু হেডশট মারতে খুবই সহায়তা করে। যেগুলির রেট অফ ফায়ার বেশি সেইগুলিতে কিন্তু একটু বেশি হেডশট লাগে। তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু এই বিষয়ে জানো, আর যাদের বিশ্বাস হয় না সাবস্ক্রাইব করোনি এখনো, তারা কিন্তু ম্যাচের ভিতরে যে দেখতে পারো যে আসলে যেগুলির রেট অফ ফায়ার বেশি সেইগুলিতে হেডশট বেশি লাগে কিনা। প্রথম স্কিলে আমরা লুনা ক্যারেক্টারটা ব্যবহার করার পর দ্বিতীয় স্কিলে আমরা যে ক্যারেক্টারটি ব্যবহার করব সেটা হচ্ছে কাইরোস ক্যারেক্টার। আপডেটের পরে কাইরোস ক্যারেক্টারের অ্যাবিলিটিটা একটু কমানো হয়েছে, বাট আমাদের গেম প্লেতে কিন্তু খুব একটা ইফেক্ট পড়বে না। এর 2টা মুড, ডিফেন্স মুড আর ব্রেকার মুড। ডিফেন্স মুডে 2 করে ইপি দেয় যতক্ষণ না ইপি ম্যাক্স হয়, কিন্তু ক্লাস স্কোয়াড র্যাঙ্কে তো আমরা মাশরুম কিনে আমাদের ইপিটা ম্যাক্স করে নিতে পারি, যার কারণে কোনো সমস্যাই নেই। লুনা আর কাইরোস ক্যারেক্টারটা ব্যবহারের ফলে কিন্তু আমরা এনিমির ভেস্ট ভেঙে খুব দ্রুত ডাউন করে দিতে পারবো। অর্থাৎ আমরা কোডা ক্যারেক্টারের প্রথম কম্বিনেশনে প্রথম স্কিলে লুনা ক্যারেক্টার ব্যবহার করব, দ্বিতীয় স্কিলে কাইরোস, এবং তৃতীয় যে স্কিলটা আছে সেখানে